আসসালামু আলাইকুম। তো আমি দুবাই ট্যাক্সিতে কর্মরত আছি প্রায় 10 বছর যাবত। তো আমি দুবাই ট্যাক্সির ইনফরমেশন গুলো আপনাদেরকে সবসময় দিয়ে থাকি। তো আপনাদের সাথে আজকে আমি ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। যারা হয়তোবা বিদেশ আসতে চাচ্ছেন তারা আসার জন্য পাগল, আর যারা হয়তোবা অনেকদিন থেকে আছে তারা আবার যাওয়ার জন্য পাগল। যে যেখানে আছে শান্তিতে নাই। তবে একটা কথা কি, আপনারা বিদেশ যখন আসবেন ভালো কোম্পানিতে ভালো স্যালারিতে যদি না আসতে পারেন, আপনার বিদেশ আসার চাইতে না আসাটাই ভালো। এই কথাটা আমি গোড়াগুড়ি থেকে বলে আসি, কারণ যে অনেক ভাই ব্রাদারকে দেখছি আমি যে বিদেশ যাব করে পাগল হয়ে যায়। বিদেশ আসার পরে দেখা যাচ্ছে যে ভালো ইনকাম হচ্ছে না, ভালো স্যালারি পাচ্ছে না, অথবা কোম্পানি ভালো না। সবকিছু মিলাইয়া দেখা যায় যে বলে যে আমি দেশেই ভালো ছিলাম বা দেশে ইনকাম করতাম, এটা করতাম ওটা করতাম। তো আপনি আসার আগে আপনাকে চিন্তা করতে হবে, বুঝতে হবে যে আপনি যেই জায়গাতে যাচ্ছেন সেখানে কিরকম স্যালারি পাবেন, কিরকম ডিউটি করা লাগবে, ছুটি আছে কি নাই। সবকিছু জেনে শুনে বুঝে শুনে তারপরে আসবেন। আর যদি সবকিছু বুঝে শুনে জেনে শুনে না আসেন, হয়তো বা আসা সময় আপনি অনেক টাকা খরচ করে অলরেডি চলে আসবেন, সে পর্যন্ত হয়তোবা আপনি আর দেশে যাইতে পারবেন না। তো সেই টাকার উঠার আশায় দেখা যাচ্ছে আপনার 2-4 বছর চলে যাবে। 2-4 বছর গেলে হয়তোবা আপনি কোনো কিছু করার চেষ্টা করবেন। এই আপনার চিন্তা ভাবনা করতে করতে দেখা যাচ্ছে যে 8-10 বছর 15 বছর চলে যাবে। আপনার জীবনে আপনি কোনো কিছুই করতে পারবেন না। লাস্ট ফিনিশিং এ কি হবে, যে আপনি যেই কাজ করছিলেন সেম কাজ যে আপনাকে দেশে গিয়ে করতে হবে। তাহলে বিদেশ আসার মানেটা কি হলো? তার চাইতে আমি মনে করি আপনারা চেষ্টা করতেই থাকেন যে বিদেশ আসার জন্য। তবে নিজে যে কাজটা করছেন ওটা বজায় রেখে সর্বোচ্চ এখানে সময় দিয়ে আপনারা যদি ভালো কোম্পানিতে বা ভালো স্যালারিতে আসতে পান তখনই আসবেন। তার আগে আমি মনে করি যে আসার চাইতে না আসাই ভালো। যে আপনি বিদেশ মানে যে আপনি যাবেন আর টাকা ইনকাম করবেন, আসলে বিষয়টা এরকম না। অনেক ভাই ব্রাদারকে দেখছি যে আসার পরে আমাদের সাথে অনেকজন, যেমন আমার সাথে একজন আসছে, উনি ইংলিশ জানে না, কিন্তু আমাদের কোম্পানিতে ইংলিশ অবশ্যই জানা লাগবে। তো উনি সৌদি আরবে প্রায় 10 বছর যাবৎ ছিল, কাতারে 4 বছর ছিল। উনার সৌদি আরবেরও ড্রাইভিং লাইসেন্স আছে, আবার কাতারেরও ড্রাইভিং লাইসেন্স আছে। তো উনার উদ্দেশ্য ছিল যে আমি যদি এখন দুবাইতে যাই তো আমি ইংলিশ না জানলেও সমস্যা নাই, কারণ যে আমি আরবি জানি, আরবি জানলেই যথেষ্ট, যেহেতু আরবি কান্ট্রি। তো সেই চিন্তা ভাবনা করে সে আসছিল। আসার পরে যখন কম্পিউটারে ইংলিশে পরীক্ষা আসলো, অথবা লাইসেন্সের কিছু কিছু পরীক্ষা আসলো ইংলিশে, তখন সে আর পারে না। তো কি হলো, লাস্ট ফিনিশিং এ দেখা যাচ্ছে যে সে আর পাস করতে পারে না, কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। কোনোভাবে লাইসেন্সটা নিয়েছিল, পরবর্তীতে কোম্পানি চেঞ্জ করলো। সে বেচারা এখনো আছে, প্রায় 10-11 বছর হয়ে গেল, অথচ 1500-1600 দিরহামে এখন চাকরি করে। তো তার বিদেশের বয়স প্রায় ধরতে গেলে 25 থেকে 30 বছরের মতো বিদেশ করলো, কিন্তু সে জীবনে কোনো কিছুই করতে পারেনি। কারণ যে তার একমাত্র প্ল্যানিং এর কারণে, প্ল্যানিং ভালো না থাকার কারণে, বা হয়তো বা বিদেশ যাওয়ার সময় ভালো করে বুঝে শুনে তার কোয়ালিটি অনুযায়ী সে যায়নি। এই জন্য তার জীবনে সে অনেক বড় একটা ধরা খাইছে, বা অনেক লম্বা একটা সময় বিদেশে কাটাইছে, অথচ কিছুই করতে পারেনি। তো এই জন্য আপনারাকে বলি, আপনারা যখন বিদেশ যাবেন বুঝে শুনে দেখে শুনে আপনারা যাবেন, যাতে করে আপনাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, অথবা আপনি ভালো ইনকাম করতে পারেন। 5 বছর অথবা 10 বছর বিদেশে কাজ করে দেশে যে যে কোনো একটা ব্যবসা করতে পারেন, বা হয়তো বা যেটা করতে আপনি পছন্দ করেন সেটা করতে পারেন।